আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই পর্বে থাকছে অনুশীলনী 4.1 এর 1 থেকে 20 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। আশা করছি যে সাথেই থাকবে। এখানে 4.1 অনুশীলনীতে প্রথমে যে 1 থেকে 8 নম্বর পর্যন্ত সমস্যাগুলো আছে বলা হয়েছে যে সরল করো। দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ যে এখানে 1 আর 2, এই দুটো প্রশ্ন আমি এখানে লিখে নিয়েছি। প্রথম প্রশ্নটা 7 কিউব ইন্টু 7 টু দ্য পাওয়ার -3 আর নিচে হলো 3 ইন্টু 3 টু দ্য পাওয়ার -4। তো এখানে সূচকের নিয়ম তোমাদের জানতে হবে। সূচকের নিয়মটা হচ্ছে কি, যে একই সংখ্যা গুণ করলে তাদের পাওয়ার যোগ হয়। উপরের দুইটাই যেহেতু 7 গুণ অবস্থায় আছে, তো গুণ করলে 7 এর পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, 3 আর -3। যোগ হলে 3 প্লাস -3, তো প্লাস মাইনাসে একবারে আমি মাইনাস লিখে দিচ্ছি, অর্থাৎ 3 - 3। আর নিচে এই 3 এর উপরে কোনো পাওয়ার নেই, তার মানে আমরা 1 ধরে নিতে পারি। আর এই 3 এর উপরে হচ্ছে -4 পাওয়ার, তাহলে 3 টু দ্য পাওয়ার 1 -4। উপরে তাহলে হচ্ছে কি, 3 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 0, আর নিচে 3 টু দ্য পাওয়ার 1 থেকে 4 মাইনাস করলে -3। 7 টু দ্য পাওয়ার 0, আমরা একটা তথ্য জানি যে শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যার উপর শূন্য পাওয়ার দিলে সেটার মান হয় 1। তো 7 এর উপরে শূন্য পাওয়ার দিলেও 1 হবে। আর নিচে 3 টু দ্য পাওয়ার -3, 3 টু দ্য পাওয়ার -3। ঋণাত্মক পাওয়ার মানে হচ্ছে সেটার বিপরীত রাশি, অর্থাৎ 3 টু দ্য পাওয়ার -3, এটাকে আমরা লিখতে পারি 1/3 টু দ্য পাওয়ার -3। এটার বিপরীত রাশি হচ্ছে 3 কিউব, অর্থাৎ 3 এর উপর কিউব দিলে হয় 27। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নটার সমাধান। তো একই সাথে আমরা 2 নম্বর প্রশ্নটারও সমাধান দেখে নিচ্ছি। 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কিউব রুট 7 স্কয়ার ইন্টু কিউব রুট 7, আর নিচে হলো স্কয়ার রুট বা বর্গমূল 7 এর বর্গমূল। এখন বর্গমূল মানে কি আসলে? আমরা যে এইভাবে করে যে বর্গমূল চিহ্নটা দেই, এই বর্গমূল ধরো যে এখানে a আছে, তো এর মানে হচ্ছে এর উপরে হাফ পাওয়ার, অর্থাৎ রুট ওভার বা বর্গমূল এর মানে হচ্ছে হাফ পাওয়ার। আর এইখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে, ধরো যে এখানে 3 আছে, তো এর মানে হচ্ছে 1/3 পাওয়ার, a টু দ্য পাওয়ার 1/3। এখানে যাই থাকবে, মানে সংখ্যা এখানে যাই থাকুক না কেন, 1 তত পাওয়ার হয়। আর যদি কিছু না থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে 1/2, অর্থাৎ হাফ পাওয়ার। তাহলে এই সূত্র বা এই নিয়মটা যদি আমরা মাথায় রাখি, এখানে কিউব রুট আছে, তার মানে 1/3 পাওয়ার, আর ভেতরে যে 7 স্কয়ার আছে সেটা লিখে এর উপর আমরা 1/3 পাওয়ার দিলাম, কিন্তু এখানে 7 এর উপর শুধুই 1/3 পাওয়ার। আর নিচের 7 এটাতে রুট ওভার আছে, রুট ওভার মানে হচ্ছে হাফ পাওয়ার। তাহলে সব মিলে কি হচ্ছে, পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার আর পাওয়ার গুণ করে দিতে হয়। তো এখানে 7 এর উপরে 2 পাওয়ার আছে, তার উপর আবার 1/3, তো 2 ইনটু 1/3 যদি গুণ করে দেওয়া হয় তাহলে 2/3 হয়। 7 টু দ্য পাওয়ার 2/3 ইনটু 7, এই 7 এর সাথে যদি আমরা এই 7টা গুণ করে দিই তাহলে তো এদের পাওয়ার যোগ হয়ে যাবে, এটা মিলে 2/3 হয়। আর তার সাথে একই সাথে যদি আমরা 1/3টা যোগ করে দেই, 1/3। আর নিচে হলো 7 টু দ্য পাওয়ার হাফ, এটা আপাতত এরকম রাখলাম, ইচ্ছা করলে একই সাথে এটাও হিসাব করে দিতে পারি। নিচে 7 মানে হচ্ছে এই 7টা ভাগ অবস্থায় আছে, গুণ করলে একই সংখ্যা গুণ করলে যেমন পাওয়ার যোগ হয়, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। পাওয়ার মানে সূচক, তো এই কারণে এই মানে অধ্যায়টার নাম হচ্ছে সূচক ও লগারিদম। লগারিদমের অঙ্ক 4.2 তে আছে, 4.1 এ শুধুই সূচকের অঙ্ক। তো উপরে এখানে এই 2/3 আর 1/3 যদি যোগ করি, এটা আমি একটু সাইডে যোগ করে দেখাচ্ছি, 2/3 প্লাস হচ্ছে 1/3। এটা যদি আমি লসাগু নেই, এগুলো তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। লসাগু হবে 3, উপরে 2 প্লাস 1 অর্থাৎ 3 হবে, তো 3/3 অর্থাৎ হচ্ছে 1। তাহলে 7 টু দ্য পাওয়ার 1 লিখতে পারি, অর্থাৎ শুধুই
7 আর নিচে হলো 7 টু দ্য পাওয়ার হাফ। এখন এই 7 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে তো পাওয়ার বিয়োগ হবে, উপরের 7 এর উপর হচ্ছে 1 পাওয়ার, 1 থেকে হাফ মাইনাস, অর্থাৎ 7 টু দ্য পাওয়ার 1 মাইনাস হাফ। 1 থেকে হাফ মাইনাস করলে হাফ হয়, অর্থাৎ 7 টু দ্য পাওয়ার হাফ। আর হাফ পাওয়ার মানে তো রুট ওভার, এই যে এখানে যেমন লিখেছিলাম রুট a মানে হচ্ছে a টু দ্য পাওয়ার হাফ। উল্টো ভাবে যদি বলি a এর উপরে হাফ পাওয়ার মানে হচ্ছে রুট a, তাহলে 7 এর উপর হাফ পাওয়ার তার মানে হচ্ছে রুট 7। তো এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা পরবর্তী দুইটা প্রশ্ন এখানে বোর্ডে লিখে নেওয়া হয়েছে, 3 আর 4 নম্বর। 3 নম্বর প্রশ্নে ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ 2 ইনভার্স অর্থাৎ 2 টু দ্য পাওয়ার -1 প্লাস 5 ইনভার্স, আবার হোল ইনভার্স অর্থাৎ ব্র্যাকেট দিয়ে এর উপরে আবার -1 পাওয়ার আছে। তো যেমনটা একটু আগে বলছিলাম যে ঋণাত্মক পাওয়ার মানে হচ্ছে সেটার বিপরীত রাশি। এই 2 ইনভার্স এটাকে আমরা 1/2 টু দ্য পাওয়ার 1 লিখতে পারি, 1 পাওয়ার তো না দিলেও হয়। একইভাবে 5 ইনভার্স এটাকে লিখতে পারি 1/5। আর ব্র্যাকেটের বাইরে যে একটা -1 পাওয়ার আছে সেটা দিলাম। ব্র্যাকেটের ভেতরে আর কি করার আছে, এটা যোগ করতে গেলে আমাদের লসাগু নিয়ে যোগ করতে হবে। 2 আর 5 এর লসাগু হচ্ছে 10, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5 অক্ষে 5, যোগ 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, 2 অক্ষে হচ্ছে 2, এর উপরে -1 পাওয়ার, উপরে 5 আর 2 7 আর নিচে হলো 10, এটা মাইনাস পাওয়ার। ইনভার্স, ইনভার্স মানে যেমনটা বলছিলাম যে বিপরীত রাশি। তো এটা 7/10, এটাকে যদি উল্টিয়ে 10/7 লিখি তাহলে এটা ইনভার্সটার কাজ হয়ে যায়, অর্থাৎ 10/7। এই হচ্ছে 3 নম্বর প্রশ্নটার সমাধান। আর 4 নম্বরটাও প্রায় একই টাইপেরই একটা অঙ্ক। এই অঙ্ক প্রায়শই সৃজনশীলের ক নম্বর প্রশ্নে থাকে। এখন তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে, তো সেখানেও থাকতে পারে। এটা করতে গিয়ে যেটা ভুল করো তোমরা সেটা হচ্ছে কি, যেখানে 2a ইনভার্স, এই ইনভার্সটা কিন্তু শুধু a এর উপরে, হ্যাঁ, অর্থাৎ এই ইনভার্সের কাজটা যখন আমরা করব 2টার সামনে থাকলো a ইনভার্স মানে হচ্ছে 1/a। এটা তোমরা করো কি 1/2a লিখে দাও। তো এইটা মানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি ব্র্যাকেট দিয়ে ইনভার্সটা থাকতো তাহলে সেটা 2a সম্পূর্ণটার উপরে বোঝাতো, কিন্তু এখানে a ইনভার্স আছে শুধু। একইভাবে এখানে 3 ইন্টু b ইনভার্স আছে, তার মানে 1/b, আর হোল ইনভার্স 2 ইন্টু 1/a তার মানে হচ্ছে 2/a। একইভাবে এখানে হচ্ছে 3/b। ব্র্যাকেটের ভিতরে এটা আমরা লসাগু নিয়ে যোগ যতটুকু করা যায় করব। a b হচ্ছে লসাগু, a দিয়ে এটাকে ভাগ করলে b থাকবে, তার সাথে উপরে 2 গুণ হয়ে 2b, আর এখানে b দিয়ে ভাগ করে a, 3 এর সাথে গুণ হয়ে 3a। তো ব্র্যাকেটের ভেতরে আর তো কিছু করার নেই, এখন বাইরে যে ইনভার্সটা আছে সেটার কাজ করব আমরা। তো ইনভার্স মানে হচ্ছে এটার বিপরীত রাশি, তাহলে এই ভগ্নাংশটাকে যদি উল্টিয়ে দেই তাহলে ইনভার্সটার কাজ হয়ে যায়। ab যাবে উপরে আর 2b প্লাস 3a সেটা নিচে যাবে। একই সাথে আমি একটু সাজিয়ে লিখছি, 3a এই পদটা সামনে লিখলাম প্লাস 2b, যেহেতু দুইটাই ধনাত্মক পদ, আগে বা পরে লিখলে তাতে কিছু যায় আসে না। তো এই ছিল 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান। বন্ধুরা এবার দেখো পরের দুইটা প্রশ্ন, 5 এবং 6 নম্বর। 5 নম্বর প্রশ্নটাতে আছে যে a স্কয়ার b ইনভার্স ডিভাইডেড বাই a টু দ্য পাওয়ার -2/2 ইনটু b হোল স্কয়ার আছে। এখন এই ব্র্যাকেটের ভেতরে অংশটুকুর হিসাব যদি আমরা আগে করতে চাই, এই a স্কয়ারের সাথে নিচের a টু দ্য পাওয়ার -2 এটা ভাগ অবস্থায় আছে। তো ভাগ অবস্থায় থাকলে একই জিনিস ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, উপরেরটার পাওয়ার হচ্ছে 2, এখান থেকে বিয়োগ হবে -2, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ a টু দ্য পাওয়ার 2 প্লাস 2। আর যদি b এর হিসাব করি, উপরের b এর উপরে হচ্ছে -1 পাওয়ার, আর নিচেরটার উপরে কোনো পাওয়ার দেয়া নাই, তার মানে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে উপরে -1, এখান থেকে নিচের 1টা বিয়োগ হয়ে যাবে, আর সব মিলে যে স্কয়ার আছে সেই স্কয়ারটা দিলাম। তাহলে এখানে a টু দ্য পাওয়ার 2 2 4 আর ইনটু b টু দ্য পাওয়ার -1 আর -1 মিলে হচ্ছে -2, এর উপরে স্কয়ারটা দিয়ে দিলাম। এবারে এটা যেহেতু ঋণাত্মক পাওয়ার, এটাকে আবার আমরা নিচে লিখে নিতে পারি, a
একই সাথে যেখানে যে স্কোয়ার আছে স্কোয়ারটার হিসাবও করে দিতে পারি। এই স্কোয়ারটা এখানকার এ বি সবগুলোর উপরে আছে, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি যে গুণ করতে হয়। 4 টু দ্য পাওয়ার 4 ইন্টু 2 ইকুয়াল টু 8, a টু দ্য পাওয়ার 8। আর বি টু দ্য পাওয়ার, এটা বিটাকে নিচে লিখলে তখন কিন্তু আর মাইনাস পাওয়ার হবে না, মাইনাস আছে বলে সেটাকে আমরা নিচে লিখছি। তো 2 তার উপর আবার 2 স্কোয়ার করলে 2 টু দ্য পাওয়ার 4, a টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দ্য পাওয়ার 4। 5 নম্বর প্রশ্নের আনসার এটা। আর 6 নম্বরটা দেখতে পাচ্ছ যে তিনটা রুট যুক্ত পদের গুণফল এখানে দেয়া আছে। এগুলো যদি আমরা হিসাব করি, খুব সহজ একটা অঙ্ক, দেখে যদিও কিছুটা ভীতিকর মনে হয়। রুট ওভারটা রেখে আমরা এই যে x ইনভার্স এটাকে 1/x লিখতে পারি, তার সাথে পাশে যে y গুণ অবস্থায় আছে সেটা আপাতত রেখে দিলাম। এরপর আবার রুট ওভার 1/y ইনটু z, আর একইভাবে এই অংশটুকু 1/z ইনটু x। দেখো সবগুলো গুণ অবস্থায় আছে এবং সবগুলোই হচ্ছে রুট ওভারের ভেতরে, তাহলে এতগুলো রুট না দিয়ে আমরা একটা রুটের ভেতরে সবগুলো লিখতে পারি। ইচ্ছা করলে সেটা আগের লাইনে করা যেত। একটা রুট ওভার দিয়ে দিলাম। এইখানে এই অংশটুকুতে 1/x এর সাথে যদি y গুণ করা হয়, yটা উপরের সংখ্যা, উপরের 1 এর সাথে গুণ হয়ে y/x ইনটু এখানে z/y, আর এটা হবে হচ্ছে x/z। দেখো এখানে এই যে উপরে একটা y নিচে একটা y কাটা যাবে, x এর সাথে এই উপরের x এবং এই z এর সাথে নিচের z, এগুলো সবগুলোই কাটা যাবে। তো সব কাটা যাবে, উপর নিচ কাটা মানে হচ্ছে ভাগ করে কাটছি আমরা। তো ভাগ করে সব যদি কাটা যায় তাহলে হবে হচ্ছে 1। এখানে অনেকে ভুল করো, অনেক সময় শূন্য লিখে দাও। আসলে শূন্য হয় কখন, যখন আমরা যোগ বিয়োগের কাটাকাটি করি। 5 - 5, 5 - 5 = 0, কিন্তু 5/5 = 1। বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। রুট 1 আসলো, তাহলে 1 এর রুট করলে 1ই হয়। তো এই হচ্ছে 6 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, পরের যে প্রশ্নটা 7 নম্বর প্রশ্ন, আগের প্রশ্নগুলো থেকে বেশ কিছুটা ভিন্নধর্মী এবং বেশ ইম্পর্টেন্ট বটে। উপরের অংশে আছে যে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা কিভাবে সমাধান করা যায়? এটাকে আমরা প্রথমে ভেঙে নিব। কিভাবে? যে এইটা 2 টু দ্য পাওয়ার n প্লাস 4, এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 4। এতক্ষণ আমরা যেভাবে কাজ করছিলাম যে একই রকম দুইটা সংখ্যা বা একাধিক সংখ্যা গুণ করে তাদের পাওয়ার যোগ হয়, এখানে আমরা তার উল্টো কাজটা করলাম। এই উল্টো ভাবে চিন্তা করো যে 2 ইন্টু 2, এই 2 আর 2 যদি গুণ করা হয় তাহলে যে n আর 4 যোগ হয় এরকম n প্লাস 4 হবে। তো আমরা উল্টো ভাবে এটাকে ভেঙে নিলাম, মাইনাস 4 ইন্টু এই 2টাকেও ওইভাবে করে ভেঙে নিব 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1 দেওয়া না দেওয়া একই কথা। এখানে এই 2 এর সাথে এই 2টা ভাগ অবস্থায় আছে, তো ভাগ করলে এই 2 এর উপরে 1 পাওয়ার, তো 1 পাওয়ারটা এখান থেকে বিয়োগ হয়ে যাবে, n প্লাস 2 মাইনাস 1। পরের লাইনে এখানে যে 2 এর উপর 4 পাওয়ার দিলে 16 হয়, 2 টু দ্য পাওয়ার n ইন্টু 16 মাইনাস এখানে এই 4 এর সাথে এই 2টা গুণ করে আমরা 8 লিখতে পারি। 2 টু দ্য পাওয়ার n টা সামনে লিখি। আরেকটা বিষয় খেয়াল রাখবে যে এখানে এই 2 এর সাথে কিন্তু এই সংখ্যাগুলো গুণ করা যাবে না, কারণ হচ্ছে এই 2 এর উপরে n পাওয়ার আছে, আর এই 4 বা পরের যে 2 সেগুলোর উপর কিন্তু পাওয়ার নেই। তো 2 টু দ্য পাওয়ার n ইন্টু 4 দুগুণা 8, আর নিচে এখানে 2 থেকে 1 বিয়োগ হয়ে 1 হবে। একই সাথে উপরের সংখ্যাগুলো যেভাবে ভেঙেছিলাম সেভাবে এটাকে আমরা ভেঙে দিচ্ছি 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 টু দ্য পাওয়ার 1। এবারে এইখান থেকে আর এইখান থেকে আমরা 2 টু দ্য পাওয়ার n কমন নিই। কমন নিলে 2 টু দ্য পাওয়ার n যদি কমন নেওয়া হয় তাহলে 16 মাইনাস 8 হয়, আর নিচে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2 এর পরে 1 পাওয়ার 2। 16 থেকে যদি 8 মাইনাস করা হয় তাহলে 8 হবে। একটু এই যে সাইডে করি, 2 টু দ্য পাওয়ার n ইন্টু 8, আর নিচে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n ইন্টু 2।
উপর নিচ থেকে 2 টু দ্য পাওয়ার n কাটা যাবে, আর 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 4। তো এটাই হচ্ছে 7 নম্বর প্রশ্নটার आंसर। বন্ধুরা 1 থেকে 8 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই 8 নম্বর প্রশ্নটা। এটা প্রায় পরীক্ষায় আসে। এখানে যে 3 দিয়ে প্রশ্নটা আছে, 3 এর জায়গাতে অন্য কোনো সংখ্যা অথবা কখনো কখনো কোনো চলক দিয়ে তারপরে হচ্ছে যে এই প্রশ্নটা আসে। তো দেখা যাক এটা কিভাবে আমরা সমাধান করব। এখানে উপরের অংশটা আপাতত এমনই রেখে দিচ্ছি, 3 টু দ্য পাওয়ার m প্লাস 1। নিচে এই 3 টু দ্য পাওয়ার m, তার উপর আবার m মাইনাস 1 পাওয়ার আছে। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি যে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দিতে হয়। m আর m মাইনাস 1 যদি গুণ করে দেওয়া হয় m স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই, এখানে দেখো 9 আছে, বাকি সব জায়গাতে 3, তো 9টাকে আমরা 3 বানিয়ে দিই। 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। একই সাথে যদি আরেকটা কাজ করতে চাই, 9 এর উপর m প্লাস 1 পাওয়ার আছে, তার মানে এই স্কয়ারটা অর্থাৎ 2 পাওয়ার এটা m প্লাস 1 এর সাথে গুণ হয়ে যাবে, গুণ করলে 2m প্লাস 2। আর নিচের যে 3টা এর উপরে প্রথমত m মাইনাস 1 পাওয়ার, তার উপর আবার m প্লাস 1 পাওয়ার, a মাইনাস b ইনটু a প্লাস b সূত্রানুসারে গুণ করে দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার, 1 এর উপরে স্কয়ার না দিলেও চলে। এইবারে এই 3 এর সাথে এই নিচের 3টা ভাগ অবস্থায় আছে, ভাগ করে যদি দেই তাহলে পাওয়ার গুণ বিয়োগ হয়ে যাবে। উপরে হচ্ছে m প্লাস 1, সেখান থেকে নিচের 3 এর যে পাওয়ারটা আছে সেটা বিয়োগ হয়ে যাবে। বিয়োগের পরে আবার চিহ্ন পরিবর্তন হবে, এখানে একাধিক পদ আছে, বিষয়টা খেয়াল রাখতে হবে। m স্কয়ার মাইনাসের কারণে পরের মাইনাসটা প্লাস হয়ে যাবে m। ইচ্ছা করলে একই সাথে এই অংশটুকু হিসাব মানে এই 3 এর সাথে হিসাব করে দেওয়া যায়, যেহেতু সবগুলোই 3 আছে। আমরা একটু ধীরে সুস্থে কাজ করি, এখানে মাঝখানে ভাগ চিহ্নটা রেখে দিলাম। এই অংশটুকুর হিসাব করি আগে, 3/3। তো ভাগ করলে পাওয়ার উপরের সংখ্যার পাওয়ার থেকে নিচের সংখ্যার পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার, এখানেও মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে 3 টু দ্য পাওয়ার, এখানে দেখো দুইটা m যোগ করলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, আর ভাগ এই 3 এর উপরে 2m মাইনাস m স্কয়ার, আর 2 আর 1 যোগ করে হচ্ছে 3। সবশেষে এই 3 আর এই 3 ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, 3 টু দ্য পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এখান থেকে পরের পাওয়ার বিয়োগ হয়ে যাবে, 2m মাইনাস মাইনাসের প্লাস m স্কয়ার প্লাস মাইনাসের মাইনাস 3। তাহলে দেখো এখানকার এই যে 2m মাইনাস 2m কাটা যায়, m স্কয়ার প্লাস মাইনাস এটাও কাটা যায়, প্লাস 1 আর মাইনাস 3 মিলে হচ্ছে মাইনাস 2 হয়, অর্থাৎ 3 টু দ্য পাওয়ার মাইনাস 2। আমি যে একটু পাশে করছি, 3 টু দ্য পাওয়ার মাইনাস 2। ঋণাত্মক পাওয়ার মানে হচ্ছে সেটা নিচের সংখ্যা, 1/3 স্কয়ার লিখতে পারি। 1/3 স্কয়ার মানে হচ্ছে 9, 3 এর স্কয়ার করলে 9, 1/9। এই হচ্ছে 8 নম্বর প্রশ্নটার आंसर। এরপর বন্ধুরা 9 থেকে 15 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রমাণ করতে বলা হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো একই রকম। 9 নম্বর খুবই ছোট একটা প্রশ্ন। এখানে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার বাম পক্ষ আমি এখানে লিখে নিয়েছি। বাম পক্ষ যেটা আছে সেটাকে আমরা 4 টু দ্য পাওয়ার n মাইনাস 1 আছে, 4 কে 2 স্কয়ার লিখতে পারি, 2 স্কয়ার, আর তার উপর যে n পাওয়ার আছে সেটা দিলাম, মাইনাস 1। নিচে যেমনটা আছে আপাতত তেমনই রেখে দিচ্ছি। এবারে 2 স্কয়ার, তার উপর আবার n পাওয়ার, এটাকে আবার আমরা একটু ঘুরিয়ে এইভাবেও লিখতে পারি, 2 টু দ্য পাওয়ার n, তার উপরে স্কয়ারটা দিতে পারি, মাইনাস 1। একই তো বিষয়, 2 স্কয়ার তারপর যদি n পাওয়ার দেওয়া হয় তো তার মানে পাওয়ার পাওয়ার গুণ হয়ে 2n হবে। আবার যদি এইভাবে লেখা হয়, n পাওয়ারটা ভেতরে দিয়ে বাইরে যদি স্কয়ার দিই, সেই ক্ষেত্রেও পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে 2n একই জিনিসই হবে। এই 1 এর উপর একটা স্কয়ার দিয়ে নিতে পারি, আমরা এটা সূত্রে ফেলতে যাচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, উপরের সূত্রানুসারে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এই ক্ষেত্রে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 আর হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1।
আর নিচে আছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1। এখানে একটা ব্র্যাকেট দিয়ে তারপর এই দুইটা অংশ যদি কেটে দেই তাহলে যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 1 ডান পক্ষে যেটা আছে তার সাথে সমান হয়ে যাচ্ছে। তো এই 9 নম্বর প্রশ্নটা তাহলে প্রমাণ হয়ে গেল। 10 নম্বরে যে প্রশ্নটা আছে এটার বাম পক্ষে অনেক কিছু আছে দেখতে পাচ্ছ তোমরা, প্রমাণ করতে বলা হয়েছে যে এটার মান হচ্ছে হাফ। তো বাম পক্ষটা আমরা লিখে নিয়েছি, এখানে বাম পক্ষ লিখে নিবে তোমরা। তো এটা প্রথমে আমরা যেগুলো এখানে যৌগিক সংখ্যা আছে সবগুলোকে মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিই। এখানে দেখো 2, এটা 3, 5 এগুলো সব মৌলিক সংখ্যা, শুধু 6টা হলো যৌগিক সংখ্যা। এখানে 2 টু দ্য পাওয়ার 2p প্লাস 1, 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q। 6 কে ভেঙে আমরা লিখতে পারি 2 into 3, 2 into 3 যেহেতু 6 এর উপরে p পাওয়ার তার মানে 2 আর 3 দুইটার উপরেই p পাওয়ার হবে। তো এখানে আমি একটু শর্ট করলাম 2 to the power p আর 3 to the power p। তোমরা ইচ্ছা করে 2 into 3 whole to the power p লিখে পরের লাইনে এভাবে করে ভেঙে লিখতে পারো। নিচে 3 এর উপরে যে পাওয়ার আছে সেটা লিখলাম, এই 6টাকে একইভাবে ভেঙে দিব 2 into 3, তাহলে 2 এর উপরে এই 2p plus 2 পাওয়ার হবে, আবার 3 এর উপরে ওই পাওয়ারটা হবে 2p plus 2। তারপরে আছে এখানে 10 to the power p, 10 কে ভেঙে পাওয়া যাবে হচ্ছে 2 into 5, তাহলে 2 to the power p into 5 to the power p। আর সবশেষে 15 to the power q আছে, 15 কে ভেঙে পাবো 3 into 5 অর্থাৎ 3 to the power q into 5 to the power q। এইভাবে করে সব মৌলিক সংখ্যায় ভেঙে নিয়ে এখন দেখবো যে যেগুলো একই ধরনের সংখ্যা আছে সেগুলো, যেগুলো গুণ অবস্থায় আছে সেগুলো পাওয়ার যোগ করে দিব, আর যেগুলো ভাগ অবস্থায় আছে সেগুলো ভাগ করব। উপরে এই যে একটা 2 আবার এই একটা 2, এই দুটা 2 গুণ অবস্থায় আছে, একই সাথে এই 2 হচ্ছে উপরের অংশের সাথে ভাগ অবস্থায়। সবগুলো 2 এর হিসাব যদি আমরা একসাথে করে ফেলি 2 to the power 2p plus 1, 2p plus 1, তার সাথে এই p টা যোগ হয়ে যাবে, তার থেকে নিচের যে 2 গুলো আছে সেগুলো ভাগ অবস্থায় আছে অর্থাৎ পাওয়ার বিয়োগ হবে। এখানে 2p plus 2 আছে কিন্তু এখানে সামনের মাইনাসের কারণে 2p minus 2 হয়ে যাবে, আবারও বিয়োগ এই 2 এর উপরে p পাওয়ার সেই p। তাহলে সবগুলো 2 কে আমরা একত্রিত করে নিলাম। আবার 3 এর হিসাব করি, 3 এর উপরে দুইটা 3 আছে, এই 3 এর উপরে হচ্ছে 2p plus q পাওয়ার, 2p plus q পাওয়ার, আর পরে আরেকটা p 3 আছে সেই তার উপরে p পাওয়ার, সেটা যোগ হয়ে যাবে। নিচে 1 2 3 অনেকগুলো 3 দেখতে পাচ্ছি, এই 3 এর পাওয়ার সেটা প্রথমে মাইনাস হবে, মাইনাস হলে p plus 2 হয়ে যাবে, মাইনাস p plus 2, তারপরে আবার মাইনাস এই 3 এর পাওয়ার 2p, মাইনাসের কারণে মাইনাস 2 হয়ে যাবে, 2p minus 2, 2p minus 2, তারপরে আরো একটা 3 আছে তার উপর হচ্ছে q পাওয়ার, সেটাও মাইনাস হবে যেহেতু ভাগ অবস্থায় আছে এই 3টা। তারপরে লাইনটা এখনো শেষ হয়নি, এরপরে উপরে যে 5 আছে একটা 2 3 5, তিন ধরনের সংখ্যাই আছে এখানে। 5 এর হিসাবটা নিচে লিখছি, 5 to the power উপরে একটাই 5, তারপরে হচ্ছে p plus q পাওয়ার, p plus q পাওয়ার, আর নিচে হলো দুইটা 5 আছে, এই 5 এর উপরে p পাওয়ার সেটা মাইনাস হবে, আবার এই 5 এর উপরে q পাওয়ার সেটাও মাইনাস হবে। এখন পরের হিসাবটা সহজ, এই লাইনটা বড় হয়েছিল তারপরে এখন দেখো ছোট হয়ে যাবে। আর সব যেগুলো সদিশ পদ আছে সেগুলো যোগ বিয়োগ করে দাও, 2 to the power 2p plus p, 3p থেকে এই দুটো মিলে 3p হয়, 3p থেকে 3p মাইনাস করলে 0, অর্থাৎ p কাটা যাচ্ছে, 1 আর -2, 1 আর -2 মিলে -1, তাহলে 2 এর উপরে -1 পাওয়ার হলো। তারপরে 3 to the power কত হয় দেখি, 2p, p গুলো আগে একত্রিত করি, 3p থেকে আবার এটা কেটে দিতে পারি, হিসাবটা সহজ করি, 2p -2p এটাও কাটা যায়, তাহলে এই q এর সাথে -q এটাও কাটা যাচ্ছে, 2 এর সাথে -2 ও কাটা যায়, তাহলে এখানে কিছুই থাকলো না, তার মানে 0, অর্থাৎ যোগ বিয়োগ করে যেহেতু সব কাটা গেছে তার মানে এখানে 0 to the power 5 into 5 to the power, এইখানেও
পি মাইনাস পি, কিউ মাইনাস কিউ সব এগুলো কাটা যায়। তার মানে 5 টু দ্য পাওয়ার 0, 3 টু দ্য পাওয়ার 0 মানে 1, যেমনটা প্রথম দিকে বলেছিলাম যে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার উপর শূন্য পাওয়ার দিলে তার মান হয় হচ্ছে 1। তো এটা 1, এটা 1, তার সাথে 2 ইনভার্স, এটা যদি গুণ করা হয় 2 ইনভার্স মানে হচ্ছে 1/2, ইনভার্স মানে বিপরীত রাশি 1/2 টু দ্য পাওয়ার 1, 1 পাওয়ার দিয়ে তো কোনো লাভ নাই। এর সাথে এই যে 1 ইনটু 1 এগুলো গুণ করলে এই হাফই হবে। তো এটাই আমাদের ডান পক্ষ ছিল 10 নম্বর প্রশ্নটা, অর্থাৎ 10 নম্বর প্রশ্নটা আমরা প্রমাণ করলাম। 11 নম্বর প্রশ্নটার বাম পক্ষে এই অংশটা আছে আর ডান পক্ষে আছে হলো 1। তো এটার মান 1 হয় সেটা আমাদের প্রমাণ করতে হবে। খুবই সহজ একটা প্রশ্ন। এখানে ব্র্যাকেটের ভেতরের অংশের যদি হিসাব আগে করি সেটাও করতে পারি, অথবা ব্র্যাকেট তুলে দিয়ে বাইরে যে পাওয়ার আছে সেটার কাজটাও আগে করতে পারো, যেমন ভাবে খুশি। তো আমি কি করি, এখানে ব্র্যাকেটটা তুলে দিই। ব্র্যাকেট তুলে দিলে a টু দ্য পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে, n l বা l n যাই লিখো, সাজিয়ে লিখি বর্ণক্রম অনুসারে, l আগে থাকে তাই l আগে লিখলাম। নিচে a টু দ্য পাওয়ার m আছে, তার উপর আবার m পাওয়ার, তো সব মিলে m n ইনটু একইভাবে এখানে হবে হচ্ছে a টু দ্য পাওয়ার l m আর নিচে a টু দ্য পাওয়ার l n। a টু দ্য পাওয়ার এখানে হচ্ছে m n আর নিচে হচ্ছে a টু দ্য পাওয়ার l m। এবার দেখো a টু দ্য পাওয়ার l n, a টু দ্য পাওয়ার l n, উপরের সংখ্যার সাথে নিচের এটা কাটা যাবে। a টু দ্য পাওয়ার l m, এটাও একই জিনিস, এটাও কাটা যাবে। এটা a টু দ্য পাওয়ার m n, সেটাও কাটা যায়। তো উপরে নিচে সবকিছু কাটা গেলে হয় হচ্ছে 1, অর্থাৎ ডান পক্ষের সাথে মিলে যায়। বন্ধুরা, যেমনটা বলছিলাম যে 11 থেকে 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে প্রায় একই ধরনের। ইতিমধ্যে 11 নম্বরটা করেছি, পরে 12, 13, 14, 15 এগুলো থেকে 4টা প্রশ্ন, এখান থেকে আমি 2টা করে দেখাচ্ছি, বাকিগুলো একটু মুখে মুখে হিন্টস দিয়ে দিচ্ছি। তো দেখো 13 নম্বর প্রশ্নটা, তার আগে 12 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে এ চলক দেয়া আছে আর সবগুলো গুণ অবস্থায় আছে। তো গুণ করলে উপরের এ গুলো গুণ করলে সেগুলোর পাওয়ার যোগ হয়ে যাবে, আবার নিচের এগুলো গুণ করলে সেগুলোর পাওয়ারও যোগ হবে। এরপর উপরের এর সাথে নিচের এ যদি ভাগ করে দাও, অর্থাৎ পাওয়ার যদি বিয়োগ করে দাও, তাহলে দেখবে যে a টু দ্য পাওয়ার 0 আসবে, অর্থাৎ 1 হয়ে যাবে, ডান পক্ষে সমান হয়ে যাবে। 13 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বাম পক্ষে আছে এটা, এই প্রশ্নটা অনেক সময় একটু চেঞ্জ করে দিতে পারে। এখানে যে 1/ab পাওয়ার আছে, এটাকে রুট দিয়ে, রুটের ভেতরে 1ab পাওয়ার দিয়ে দিতে পারে। তো এই যে এইভাবে করে রুট দিয়ে এখানে ab পাওয়ার, তো এখানে ab পাওয়ার থাকা এর মানেই তো 1/ab পাওয়ার, তো সেটা একটু এইভাবে করে চেঞ্জ করে দিতে পারে। তো দেখো আমরা প্রথমে যদি ব্র্যাকেটের ভেতরে এই x দুইটার হিসাব করি, x টু দ্য পাওয়ার a ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার b, তার মানে হচ্ছে x টু দ্য পাওয়ার বিয়োগ হয়ে a মাইনাস b হবে। তার উপরে 1/ab এই পাওয়ারটা রেখে দিলাম, ইচ্ছা করলে এটা একসাথে গুণ করে দিতে পারো। একইভাবে এখানে হবে x টু দ্য পাওয়ার b মাইনাস c ইনটু 1/bc, আর এখানে x টু দ্য পাওয়ার c মাইনাস a ইনটু হচ্ছে 1/ca। পাওয়ার গুণ হয়ে যাবে, a মাইনাস b, এটা কিন্তু উপরের সংখ্যা, উপরের 1 এর সাথে গুণ হয়ে a মাইনাস b, আর নিচে হলো ab। তারপর একইভাবে এখানে b মাইনাস c টা হচ্ছে উপরে আর bc নিচে, কিন্তু x টু দ্য পাওয়ার c মাইনাস a ডিভাইডেড বাই ca। এখন এই তিনটা x সব গুণ অবস্থায় আছে, যদি গুণ করে দেওয়া হয় এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, a মাইনাস b বাই ab, এর সাথে যোগ হবে পরের x এর যে পাওয়ার আছে b মাইনাস c বাই bc প্লাস c মাইনাস a বাই ca। তো এগুলো যোগ করতে গেলে লসাগু নিয়ে যোগ করতে হবে। x এখানে লসাগু নিয়ে নিলে ab bc, ca লসাগু হবে abc, ab দিয়ে abc কে ভাগ করলে c থাকবে, তার সাথে উপরের a মাইনাস b যদি গুণ করে দেই, একবারে গুণ করে দিচ্ছি, ac মাইনাস bc, তারপরে প্লাস এখানে bc দিয়ে ভাগ করে থাকবে a, এর সাথে b মাইনাস c গুণ হয়ে যাবে, গুণ হলে ab মাইনাস ac প্লাস
সি এ দিয়ে ভাগ করলে থাকবে বি, বি এর সাথে সি মাইনাস এ গুণ করলে বিসি মাইনাস এবি। দেখো এসি মাইনাস এসি কাটা যাবে, তাহলে মাইনাস বিসি এর সাথে প্লাস বিসি কাটা যাবে, এবি মাইনাস এবি এটাও কাটা যাবে। তাহলে উপরের অংশে সব যোগ বিয়োগ করে কাটা গেছে, অর্থাৎ শূন্য হবে, তাহলে 0/abc x টু দ্য পাওয়ার 0 বাই abc। শূন্যকে যা কিছু দিয়ে ভাগ করি না কেন শূন্যই হবে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 0, x টু দ্য পাওয়ার 0, আর কোনো কিছুর উপর শূন্য পাওয়ার দিলে সেটার মান হচ্ছে 1। ডান পক্ষে আমাদের 1ই প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে 13 নম্বর প্রশ্নটা প্রমাণ হয়ে যাচ্ছে। বন্ধুরা 14 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে এটাও ডান পক্ষে 1 আছে, বাম পাশের যে অংশটা আছে সেটা যদি হিসাব করো, এটা খুবই সহজ একটা প্রশ্ন। x টু দ্য পাওয়ার a বাই x টু দ্য পাওয়ার b আর হোল টু দ্য পাওয়ার a প্লাস b আছে। ব্র্যাকেটের ভেতরের অংশ যদি প্রথমে হিসাব করে নাও, x টু দ্য পাওয়ার a মাইনাস b হবে, তারপরে উপরের পাওয়ারটা যদি গুণ করে দাও a মাইনাস b আর a প্লাস b গুণ করে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। প্রত্যেকটা অংশেই এরকম সূত্র দিয়ে গুণ করা যাবে। এরপর সবগুলো x যদি গুণ করে দেওয়া হয়, সেগুলোর পাওয়ার সব যোগ করে দিলে সব কেটে গিয়ে শূন্য হয়ে যাবে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 0 অর্থাৎ 1 হয়ে যাবে। এরপরে যে 15 নম্বর প্রশ্ন, 15 নম্বর প্রশ্নের বাম পক্ষ দেখতে পাচ্ছ, এখানে তিনটা অংশ আছে, এটা আসলে একই লাইনের অংশ। এটাও সমান সমান 1 প্রমাণ করতে হবে। একটুখানি গুণের ঝামেলা আছে এখানে, তো সেই জন্য এটা একটু করছি। ব্র্যাকেটের ভেতরে যে অংশটা আছে x টু দ্য পাওয়ার p বাই x টু দ্য পাওয়ার q, প্রথমে যদি সেটা আমরা হিসাব করি তাহলে x টু দ্য পাওয়ার p মাইনাস q হবে, হোল টু দ্য পাওয়ার p প্লাস q মাইনাস r। একইভাবে এখানে তারপরে অংশে x টু দ্য পাওয়ার q মাইনাস r হোল টু দ্য পাওয়ার q প্লাস r মাইনাস p ইনটু x to the power r minus p whole to the power r plus p minus q। এখন এইখানে তো এটা পাওয়ার যে গুণ করব, এটা ম্যানুয়ালি গুণ করতে হবে, কোনো সূত্র পড়ে না, গুণ করাটা বেশ ঝামেলা। এই p দিয়ে সবগুলোকে গুণ, প্রথমে p স্কয়ার প্লাস p কিউ মাইনাস p r, তারপর আবার মাইনাস q দিয়ে গুণ, মাইনাস p কিউ। গুণ করার সময় এটা সবসময় বর্ণক্রম অনুসারে সাজিয়ে লিখবে পদগুলো, তাহলে সদিশ পদ খুঁজে পেতে সুবিধা হবে। কিউ দিয়ে গুণ করছি, মাইনাস কিউ দিয়ে, মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কয়ার মাইনাস মাইনাস প্লাস কিউ আর। গুণ তো আর এই লেভেলে আসলে বোঝানোর কিছু নেই। এক্স টু দ্য পাওয়ার গুণ করে দিচ্ছি আবার, কিউ দিয়ে প্রথমে গুণ, কিউ স্কয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, তারপরে মাইনাস আর দিয়ে গুণ, মাইনাস কিউ আর মাইনাস আর স্কয়ার আর হচ্ছে প্লাস পি আর। এটা পি আর, আশা করি দেখতে পাচ্ছ। আর এই যে শেষের যে অংশটা সেটা নিচে লিখছি, এক্স টু দ্য পাওয়ার প্রথমে আর স্কয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর, আবার মাইনাস পি দিয়ে গুণ করলে মাইনাস পি আর মাইনাস পি স্কয়ার মাইনাস মাইনাস প্লাস পি কিউ। এখন এখানে পি স্কয়ার পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা যাবে, আর কিছু কাটা যায় না। এখানে হচ্ছে কিউ আর কাটা যাবে, আর তৃতীয় পদটাতে পি আর কাটা যাবে। বাকি যা থাকলো সব এক্স এবার গুণ করে দিই, গুণ করে দিয়ে সবগুলো পাওয়ার আমরা একত্রিত করে নিই, অর্থাৎ পাওয়ারগুলো যোগ করব। এখানে আছে পি স্কয়ার প্লাস দুঃখিত এটা মাইনাস পি আর মাইনাস কিউ স্কয়ার প্লাস কিউ আর, এর সাথে যোগ হবে পরের এক্স এর যেগুলো পাওয়ার অবশিষ্ট আছে, কিউ স্কয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কয়ার প্লাস পি আর, তারপর তৃতীয় এক্সটা পাওয়ার আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কয়ার প্লাস পি কিউ। এখন সদিশ পদ একটু খুঁজে বের করি, পি স্কয়ার
মাইনাস পি স্কোয়ার কাটা যায়, পি আর তারপরে প্লাস পি আর মাইনাস পি আর, কিউ স্কোয়ার প্লাস মাইনাস কাটা যায়, কিউ আর এটা মাইনাস আর এটা প্লাস, এটাও কাটা, পি কিউ শেষে যে পি কিউ প্লাস মাইনাস কাটা, আর স্কোয়ার প্লাস মাইনাস এটাও কাটা, সবগুলো পদ কাটা যায়, কাটা গেলে এক্স টু দ্য পাওয়ার 0 অর্থাৎ 1 অর্থাৎ ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, আমরা লিখে দিতে পারি প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা 16 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, যদি a টু দ্য পাওয়ার x is equal to b, b to the power y is equal to c এবং c to the power z equal to a হয়, তাহলে দেখাও যে x y z is equal to 1। এখানে তিনটা মান দেয়া আছে, এই মানগুলো লিখে নেওয়া হয়েছে, এখান থেকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে x y z is equal to 1। তো এটা আমরা করব কি, যে শেষের যে মানটা আছে সেখান থেকে অঙ্কটা শুরু করব, c to the power z is equal to হচ্ছে a, এবারে তার আগের যে মানটা ছিল c মানে হচ্ছে b টু দ্য পাওয়ার y, c এর পরিবর্তে আমরা b টু দ্য পাওয়ার y বসিয়ে দিতে পারি, যেহেতু এর উপরে z পাওয়ার ছিল সেই z পাওয়ারটা রইল, ডান পাশে a সেটাও থেকে গেল। এখন পাওয়ারের উপর পাওয়ার দিলে তো পাওয়ার গুণ হয়ে যায়, অর্থাৎ b টু দ্য পাওয়ার yz, ডান দিকে হচ্ছে a। এখন আবার b মানে হচ্ছে a টু দ্য পাওয়ার x, তো b এর পরিবর্তে a টু দ্য পাওয়ার x লিখে দিলাম, উপরের yz পাওয়ার সেটা রইল, ডান দিকে হচ্ছে a। এই a এর উপরে তাহলে সব মিলে x y z পাওয়ার যদি গুণ করে দেওয়া হয়, ডান পাশে এই a এর উপরে কোনো পাওয়ার নাই, আমরা একটা 1 লিখে দিতে পারি। তো দুই পাশে যেহেতু ভিত্তি এক, সমীকরণের দুই পাশে ভিত্তি যদি একই হয় তাহলে তাদের পাওয়ার দুইটা সমান হয়, অর্থাৎ x y z is equal to 1। এটাই দেখাতে বলা হয়েছে, আমরা শেষে লিখে দিব দেখানো হলো বা শো। বন্ধুরা 17 থেকে 20 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে যেটা চলক আছে সেই চলকের মান বের করতে হবে। প্রথমে 17 আর 18 দুইটা প্রশ্ন আমি এখানে লিখে নিয়েছি, খুব ছোট ছোট প্রশ্ন, মানে সমাধানগুলো খুব ছোট। প্রথমটা দেখো, যেখানে 4 টু দ্য পাওয়ার x আছে, 4 কে তো আমরা 2 স্কয়ার লিখতে পারি, আর 4 এর উপর যেহেতু x পাওয়ার ছিল এরপর এই x পাওয়ারটা দিয়ে দিলাম। 8 কে লিখতে পারি 2 কিউব। দুই পাশে আমরা ভিত্তিটাকে সমান করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে সমান ভিত্তির পাওয়ারগুলোকে সমান আকারে লিখতে পারি। এখানে 2 টু দ্য পাওয়ার পাওয়ার গুণ হয়ে 2x হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কিউব। দুই পাশে ভিত্তি 2, দুই পাশ থেকে ভিত্তি 2 যদি বাদ দিয়ে দিই, এই পাশে পাওয়ার ছিল 2x আর ডান পাশে পাওয়ার 3, এই দুইটা সমান। তো তাহলে x এর মান হচ্ছে এই পাশের যে 2 সেটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 3/2, অর্থাৎ x এর মান হচ্ছে 3/2। এটা 17 নম্বর প্রশ্ন ছিল। এরপর 18 নম্বর যে প্রশ্নটা, এখানে 2 এর উপরে 2x + 1 পাওয়ার আছে আর ডান পাশে আছে হলো 128। এই 2 এর উপরে 2x + 1 পাওয়ারটা রেখে আমরা ডান পাশের 128 কে 2 টু দ্য পাওয়ার 7 লিখতে পারি। 2 এর উপরে 7 পাওয়ার, অর্থাৎ 7টা 2 যদি গুণ করা হয় তাহলে 128 হয়। তাহলে দুই পাশে ভিত্তি একরকম হয়ে যাচ্ছে, আমরা ভিত্তি বাদ দিয়ে লিখতে পারি 2x + 1, যেটা এখানে পাওয়ার ছিল, আর ডান পাশে যেটা পাওয়ার আছে অর্থাৎ 7। আমরা x এর মান বের করব, তাহলে এই x যুক্ত পদ 2x এটা এই পাশে রেখে 1 টা ওই পাশে নিয়ে যাব, 1 ওই পাশে গেলে মাইনাস হবে, 7 থেকে 1 মাইনাস করলে 6, সব শেষে x = 2 টা এই পাশে এসে ভাগ 6/2, অর্থাৎ x = 3 গুণা 6, x এর মান হচ্ছে 3। বন্ধুরা এরপর 19 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, সমাধান করছি আমরা। এই পাশে √3 আছে আর ডান পাশে আছে হলো √3। আমরা ভিত্তি একরকম করার চেষ্টা করব। এখানে রুট মানে হচ্ছে হাফ পাওয়ার, প্রথম দিকে আলোচনা করেছিলাম, রুট মানে হচ্ছে হাফ পাওয়ার, তো 3 টু দ্য পাওয়ার হাফ আর তার উপরে x + 1 পাওয়ার ইজ ইকুয়াল টু কিউব রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার। এর উপরে আছে 2x - 1, তাহলে এই 3 এর উপরে সব মিলে হাফ এর সাথে x + 1 গুণ হয়ে x + 1/2, আর ডান দিকে হচ্ছে 3 টু দ্য পাওয়ার 2x - 1/3। এবারে দুই পাশ থেকে ভিত্তিটা আমরা বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলে এই পাশে থাকবে হচ্ছে x + 1/2 ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে 2x - 1/3।
এখন আর গুণন করতে পারি। আর গুণন করার সময় একটা বিষয় খেয়াল রাখবে যে আমরা যেহেতু x এর মান বের করব, এই পাশে যদি গুণ করি এই কোণাটা 3x হবে, আর এই কোণা গুণ করলে 4x। আমরা যদি এই কোণা গুণ করে 3x টাকে এই পাশে লিখি, ওই পাশে 4x হবে। 4x টা এই পাশে এসে একটু মাইনাসের ঝামেলা পোহাতে হবে। তো সেই ঝামেলাটা আমরা পোহাতে চাই না, তার কারণে x এর যে বড় পদটা সেটাকে বাম পাশে রাখার চেষ্টা করব। তো এটা 4x গুণ করে দেই, 4x মাইনাস 2 এর 2 ইজ ইকুয়াল টু 3 দিয়ে এটা গুণ হয়ে যাবে 3x প্লাস 3। x এর মান বের করব, তাহলে x যুক্ত পদগুলো এক পাশে নিয়ে আসি। 3x এই পাশে এসে মাইনাস হয়ে গেল, ডান দিকে 3 ছিল, মাইনাস 2 এর পাশে এসে প্লাস 4x থেকে x 3x মাইনাস করলে একটা x থাকবে, আর ডান পাশে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। x এর মান পাচ্ছি 5। বন্ধুরা, এই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। শেষ যে অঙ্কটা করব এখন 20 নম্বর। আগের যে সমাধানগুলো করছিলাম তার থেকে বেশ কিছুটা অন্যরকম। এখানে 2 টু দ্য পাওয়ার x আছে প্রথমে, 2 টু দ্য পাওয়ার x এটাকে এভাবে রেখে দিয়ে পরের যে পদটা আছে 2 এর উপরে 1 মাইনাস x পাওয়ার, এটাকে যদি আমরা একটু ভেঙে দিই 2 এর উপরে 1 পাওয়ার ইনটু 2 এর উপরে মাইনাস x পাওয়ার। উল্টোভাবে যদি বলি এই দুইটা 2 যদি গুণ করা হয় তাহলে পাওয়ার যোগ হয়ে 1 মাইনাস x আগের মতোই হয়ে যাবে। আর ডান পাশে ছিল 3। এখন 2 টু দ্য পাওয়ার x প্লাস 2 টু দ্য পাওয়ার 1 মানে 2, আর 2 টু দ্য পাওয়ার মাইনাস x মানে হচ্ছে 1 বাই 2 টু দ্য পাওয়ার x, 1 বাই 2 টু দ্য পাওয়ার x, অর্থাৎ এই যে 2 টু দ্য পাওয়ার x এটা নিচের সংখ্যা, আর এই 2 এর 2 সেটাকে উপরে একসাথে গুণ অবস্থায় মানে গুণ করে লিখে দিলাম। ডান পাশে হচ্ছে 3। এবার দেখো 2 টু দ্য পাওয়ার x দুইটা আছে, আমরা যদি এই 2 টু দ্য পাওয়ার x কে একটা কিছু ধরে নেই তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হয়। ধরো যে 2 টু দ্য পাওয়ার x মানে হচ্ছে a, তাহলে এখানে a আর এখানে হবে হচ্ছে 2 বাই a ইজ ইকুয়াল টু 3। আমরা যে 2 টু দ্য পাওয়ার x কে a ধরে নিচ্ছি, এটা একটু সাইড নোটে লিখে দাও যে 2 টু দ্য পাওয়ার x ইকুয়াল টু a ধরে। এবারে বাম পাশে লসাগু নিব, এই লসাগু উপরে এখানে হবে a স্কয়ার প্লাস 2, ডান দিকে 3 আছে, আর গুণন করা হলে a স্কয়ার প্লাস 2 এক পাশে, 3 এর সাথে a গুণ হয়ে 3a। সবগুলো পদ যদি আমরা এক পাশে নিয়ে আসি, a স্কয়ার একই সাথে একটু সাজিয়ে লিখবো, 3a টা এই পাশে এসে মাইনাস 3a হবে, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা মিলি টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। উপরের অংশ একটু মুছে দিই। মাইনাস 3a দুই পাশের যে পদ দুইটা প্লাস 2a স্কয়ার হয় গুণ করলে, মাইনাস 3a কে তাহলে আমরা ভাঙবো, মাইনাস 2a আর মাইনাস a নিয়ে এই দুইটার যোগফল মাইনাস 3a এর সমান, আবার গুণ করলে প্লাস 2a স্কয়ার, অর্থাৎ দুই পাশের যে পদ দুইটার গুণফল তার সমান হয়ে যায়। এরপর মিলি টার্ম তো জানো তোমরা, a কমন নেওয়া যায় প্রথম দুইটা পদ থেকে, সেই ক্ষেত্রে a মাইনাস 2 হয়, তারপরে মাইনাস 1 কমন নিয়েও a মাইনাস 2, ডান দিকে হচ্ছে 0। এবারে a মাইনাস 2 যদি কমন নেওয়া হয় a মাইনাস 1 থাকবে অবশিষ্ট, ডান পাশে 0। এখন এই দুইটা অংশকে যদি আমরা আলাদা করে নেই, দুইটা অংশের দুইটা রাশির গুণফল যদি 0 হয়, 2 বা ততোধিক রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটা মান 0 হতেই হবে, তা না হলে গুণফল কখনো 0 হওয়া সম্ভব না। এখানে দুইটা রাশির গুণফল 0, তো তাহলে আমি একটু বাম দিকে চলে আসছি, a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে। a মাইনাস 2 যদি 0 হয় তাহলে a ইজ ইকুয়াল টু 2। a মানে তো আমরা ধরে নিয়েছিলাম 2 টু দ্য পাওয়ার x, আর এই 2 এর উপরে একটা 1 পাওয়ার দিতে পারি, দুই পাশ থেকে ভিত্তি 2 যদি বাদ দিয়ে দেই তাহলে x এর মান পাচ্ছি হলো 1। আবার এই a অংশ থেকে এখান থেকে a ইজ ইকুয়াল টু মাইনাস 1 দুই পাশে গিয়ে প্লাস 1 হয়ে যাবে, a মানে হলো 2 টু দ্য পাওয়ার x। 1 কে এখন 2 এর মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়? এই পাশে যেহেতু ভিত্তি 2 আছে, আমাদেরকে ডান পাশেও একই ভিত্তি আনতে হবে।
আমরা জানি যে যে কোনো সংখ্যার উপরে শূন্য পাওয়ার দিলে 1 হয়, তাহলে 2 টু দ্য পাওয়ার 0 লিখতে পারি 1 কে। এখন দুই পাশ থেকে 2 কে যদি বাদ দিয়ে দিই, x এর মান পাওয়া যাবে হচ্ছে 0, অর্থাৎ x এর মান 1 অথবা 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ করছি। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফিজ।